আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে কিভাবে এইচএসসি প্লাস অ্যাডমিশনের জন্য প্রপার একটা নোট তৈরি করব। অ্যান্ড এটা কিন্তু আপনার ভবিষ্যতে ফিউচারে অনেক কাজে লাগবে। দেখা গেছে এই যে আপনার ফাইনাল এক্সামে এটা আপনার অনেক উপকার করবে। বিশেষ করে যেদিন ফাইনাল এক্সামের রাত্রে আপনি রিভিশন দিবেন, তো এটা আপনার অনেক গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে, যা আমাদের সিনিয়ররা পেয়েছে তাদের থেকে আমি শুনেছি, প্লাস আমি নিজে এক্সপিরিয়েন্স। যদিও আমি 24 ব্যাচ, তারপরেও বিভিন্ন পরীক্ষার সময় এই নোটগুলো আলহামদুলিল্লাহ কাজে দিয়েছে। এমসিকিউর জন্য আলহামদুলিল্লাহ এই নোটটা অনেক বেস্ট। তো নোটটা কিন্তু প্রপার হতে হবে, এর জন্য তো নোট করলে হবে না, একটু প্রপারভাবে সুন্দরভাবে করতে হবে। তার জন্য আপনার ভিডিওটা, আমারও ফার্স্টে অনেক ভুল হয়েছিল নোট করতে। তো কীভাবে শুধরে নতুন নোট করেছি, সুন্দরভাবে নোট করেছি, তা আপনাকে জানাবো। তো দেখি, ফার্স্টে আমি কেমিস্ট্রির নোটটা দেখাবো। এটা যদিও এটা অনেক আগের নোট। আপনি চাইলে এই খাতাটি কিনতে পারেন, এই যে যেটা দেখাচ্ছি, এই খাতাটার জন্য নোট করা বেস্ট হবে। এই বাজারে পাবেন এইসব খাতা। তো আমি আমার বাসায় ডায়েরি ছিল, ডায়েরিতেই করেছি। এই কেমিস্ট্রির নোটটা একটু দেখিয়ে নিই। দেখেন এইভাবে লিখবেন। এটা বইয়ে, ভাইয়া বইয়ে ঠিক এইরকমই আছে, কিন্তু একটু বড়, তো বিশেষ করে বর্ণনাগুলো একটু বড় করে দিয়েছে, প্লাস আরও গ্যাদারিং ইনফরমেশন। তার জন্য একটু প্রপার নোট করার জন্য ভাইয়াদের ক্লাস দেখলাম ইউটিউবে। অ্যান্ড আমি মূলত এসিএসে পড়ি, আপার ক্লাসরুম। ওখান থেকে তারা বলে দেখুন থেকে কোনটা করা লাগবে বা কোনটা করা লাগবে না, কোনটা লেখা লাগবে কোনটা লেখা লাগবে না, তারাই সব সময় মনিটরিং করে আমাদের। তো এগুলো সব বইয়ের প্রায় ইনফরমেশন শর্ট করে লেখা আর কি, যাতে আপনার মনে থাকে। একটু ফাঁক করে লিখবেন যাতে কোনো সমস্যা না হয়। নোটটা যাতে সুন্দর দেখাই, আমি খাটা ছিল তো তাই একটু খারাপ হয়েছে। এই যে এভাবে একটা স্টিকি নোট রেখে দিবেন, যাতে কোনো ইনফরমেশনের ঘাটতি দেখা গেলে তো আপনি এটা লিখে দিতে পারেন। বাইরে বলেই দিবে কোনটা লেখা লাগবে, কোনটা লেখা লাগবে না। আর যারা আমি ফ্রিতে অনেক ইউটিউবে ক্লাস করেছি, অনেকে দেখি বলে না, তো তাদের থেকে নোট করা হয়েছে। যেগুলা তারা বেশি গুরুত্ব দিয়ে পড়ায় ওইগুলোই নোট করা হয়েছে। আর এটা হচ্ছে আমার ফিজিক্সের খাতা। বুঝতেই পারছেন আমার লেখা অনেক খারাপ, তবু আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য নোটটা দেখাচ্ছি। ফার্স্টে যদি আমাকে এভাবে কেউ আইডিয়া দিত, তাহলে আমার এত সময়টা লস হতো না, বিশেষ করে বায়োলজিতে। এই দেখেন, এটা ভেক্টরের। আপনার ওই যে এই টাইপের বড় খাতা হলে, এই যে আগে যেটা দেখেছিলাম সাদা টাইপের, ওই প্যাড খাতা, বড় খাতা একটা প্যাড খাতা নিয়ে নেবেন। তাহলে আপনার যদি বড় টাইপের প্যাড খাতা থাকে, ওইটাতে নোট করা আপনার জন্য বেস্ট হবে, জায়গা বেশি পাবেন। বিভিন্ন কালার পেন দিয়ে লেখার চেষ্টা করবেন, তাহলে আর নোটটা আকর্ষণীয় হবে, পড়তেও ভালো লাগবে। তো আমার এইসব না জানার কারণে আমার নোটটাই এরকম গ্যাদারিং হয়েছে। আশা করি আপনারা আরও সুন্দরভাবে করতে পারবেন। এই যে আমার এই খাতাটাই পরে জেনেছি এক ভাইয়ার থেকে। বলেছে এইভাবে করলে তো তুমি নিজেই পড়বা না, তুমি নিজের বিরক্ত লাগবে পড়তে। আসলেই কিছু পড়তে আমার নিজেরও বিরক্ত লাগছে, কারণ অনেক গ্যাদারিং করে লেখা, তো তাই। এটা হচ্ছে ম্যাথের খাতা।
সরলরেখা আমার আগের খাতা ছিল, ওটা হারিয়ে গেছে, তো আবার নতুন করে তোলা লাগতেছে যাতে পরবর্তীতে তুলতে মানে এক্সামের সময় রিভিশন দিতে সহজ হয়, বিশেষ করে এমসিকিউর জন্য। আর যদি যে এই নোটের পাশাপাশি বাইরে যেগুলো গুরুত্বপূর্ণ ম্যাথগুলো করায়, এটার জন্য আলাদা একটা খাতা রাখবেন, পরীক্ষার আগে দেখতে আপনার সহজ হবে। আমি ফার্স্টে এলোমেথারি ম্যাথ করতাম, এক খাতাতেই সবগুলো লিখতাম। তো এটার জন্য আলাদা একটা খাতা রাখবেন, নির্দিষ্ট বিষয়ের জন্য নির্দিষ্ট খাতা। এই যে বাজার থেকে খাতাগুলো কিনে রাখবেন, আগের থেকে কিনে রাখবেন যাতে ক্লাস করার সময় আপনার প্রয়োজনের সময় কাজে লাগে। তো এটা হচ্ছে আমার ফিজিক্সের ওই যে প্যাড খাতাটা, ওটাতে একটু স্পেস বেশি ছিল, তাই একটু ভালো করে লিখতে পারছি, যদিও আমার লেখা খারাপ, তারপরও স্টিকি নোটে। কেমিস্ট্রির খাতা, সবচেয়ে বেশি ভালো হয় পেট খাতা, বড় বড় পেট খাতায় লেখা বেশি ইম্পর্টেন্ট, মানে আপনার লাভটা হবে, যা পরে বুঝতে পারবেন। এখন ফার্স্টে একটু বিরক্ত রাখতে পারে নোট করা, কিন্তু পরবর্তী সময়ে আপনার কাজে লাগবে। এই তো বায়োলজি, এটাই মনে করেন আমার সময় নষ্ট করার একমাত্র মাধ্যম ছিল। ক্লাস করতাম, ক্লাসের পরেই মনে করেন এই নোট করতাম, লিখতাম, বইয়ের লেখা একই লেখা লিখতাম, যাতে আমার সময় চলে যেত অনেক। বায়োলজি মানে ভাই মেন বই পড়া লাগবে, যদি মেডিকেলে আপনার ড্রিম থাকে তাহলে ভাই মতে মেডিকেল, মতে মেন বই। তো আপনার মেডিকেলের জন্য মেন বই বেস্ট, মেন বই পড়বেন। মেন বই কীভাবে পড়বেন এটার জন্য আমার আলাদা একটা ভিডিও আছে, ওটা দেখতে পারেন। তো দেখেন কি গ্যাদারিং করে লেখা। তো বায়োলজির জন্য নোট না করে আপনি মেন বই দাগিয়ে পড়েন, এটা আপনার জন্য বেস্ট। তো যদি মনে করেন নোট যদি রাখতে চান, এই নোটের জন্য আলাদা একটা বই আছে, ওটা বাজার থেকে কিনে নিতে পারেন, মেডিকো সিরিজের ফিজিক্স কেমিস্ট্রি সবগুলোর নোট, ক্লাস নোট বুক আছে, লাইব্রেরি থেকে কিনতে পারেন। তো সুন্দরভাবে চক দিয়ে চিত্র দিয়ে দেওয়া আছে, বিভিন্ন মনে করেন বিভিন্ন ছন্দ দিয়ে আপনাদেরকে পড়া মনে রাখার জন্য ছন্দ দিয়ে দেওয়া আছে এখানে। আগে বইটা ভালো করে রিভাইজ দেবেন, রিডিং পড়বেন, রিডিংয়ের পড়ার পর একটা রিভাইজ দেবেন, রিভাইজ দেওয়ার পর দাগানো লাইনগুলো পড়বেন, দেন আপনার নোট দেখবেন আর কি। এটা হচ্ছে আমার বায়োলজি বই ফার্স্টে আমি নোট করতাম, তার জন্য মনে করেন আমার সময় চলে গেছে। এরপর জানার পর আমি বই থেকেই পড়ি, বই দাগিয়ে পড়ি এখন। আগে নোট করতাম শুধু। এই যে দেখছেন, এই যে গুরুত্বপূর্ণ কোনো লেখা থাকলে এই সাইডে যে ফাঁকা স্থানে আপনি লিখে রাখতে পারেন, বা স্টিকি নোটে আপনি লিখে রাখতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয় ওভাবে লিখতে পারেন আর কি। তো আর কোনো জিনিস বা ইনফরমেশন জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন, আশা করি আপনার কমেন্টের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তার জন্য সরি।